হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। মূলত এই ভিডিওটায় তোমাদের সামনে কলকাতার তৃতীয় প্রধানের আইএসএল এর যে সম্ভাব্য সূচি বেরিয়ে এসছে, সেই সূচি অনুযায়ী কবে কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে কাদের বিরুদ্ধে কোথায় খেলবে, সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড আরো দু একটা খবরও তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই শুরু করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের আপডেট দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস কিন্তু আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে কিন্তু কাল বা পরশু থেকে মোহামেডান কিন্তু পুরো দমে প্র্যাকটিস শুরু করে দেবে। হ্যাঁ, কলকাতার অন্য দুই প্রধান কিন্তু অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করেছে, সেখানে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে থেকে প্র্যাকটিসে নামবে কলকাতার তৃতীয় প্রধান। তার বিভিন্ন কারণ রয়েছে, মাঠের সমস্যা, মোহামেডানের ইনভেস্টার সমস্যা। তবে পুরোদমে কিন্তু কাল বা পরশু থেকে মোহামেডান প্র্যাকটিসে নামছে, এবং এরই পাশাপাশি মোহামেডান কিন্তু বেশ কিছু স্বদেশি খেলোয়াড়, ভারতীয় খেলোয়াড়কে কিন্তু সাইন করাবে। কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ব্যান রয়েছে, সেই ব্যানটা কিন্তু এবার উঠে যাওয়ার মুখে। কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব ইনভেস্টর পেয়ে গেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু নতুন ইনভেস্টর চলে এসছে। তার ঘোষণা খুব জলদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা করবেন, এবং তারপরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভারতীয় খেলোয়াড়দের সাইন করাবে। কোনো বিদেশি খেলোয়াড় কিন্তু নেওয়ার ক্ষেত্রে এবার মোহামেডান ঝাঁপাবে না, কারণ একটা সম্পূর্ণ দেশীয় স্কোয়াড, যে স্কোয়াডটাকে আমরা ডুরান্ড কাপে খেলতে দেখেছি, সুপার কাপে খেলতে দেখেছি, সেই স্কোয়াডটা নিয়েই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল এ পার্টিসিপেট করতে চলেছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে, যেটা হলো আইএসএল এর যে সম্ভাব্য সূচি বেরিয়ে এসছে, সেই সূচি অনুযায়ী কবে কাদের বিরুদ্ধে কোথায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ খেলবে, কাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মোহামেডান এবারে তাদের আইএসএল সিজন শুরু করবে, সেই সমস্ত কিছু একে একে তোমাদের সামনে তুলে ধরবো। এবারের আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে তাদের প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি এই ম্যাচটা দিয়ে কিন্তু এবার আইএসএল এ অভিযান শুরু করবে কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটা হবে জেআরডি টাটা কমপ্লেক্সে, এবং ম্যাচটা হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 20 ফেব্রুয়ারি, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ এফসি গোয়া। খেলাটা হবে ফতোরদা স্টেডিয়াম গোয়া থেকে, এবং এই খেলাটা হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 28 ফেব্রুয়ারি, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কলকাতার আরেক প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট, অর্থাৎ কলকাতার ডার্বি। এই খেলাটা হবে জেআরডি টাটা কমপ্লেক্স জামশেদপুর থেকে, এবং খেলাটা হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 7ই মার্চ, শনিবার, এবং এখানে মোহামেডানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। খেলাটা হবে কান্তিভারা স্টেডিয়াম বেঙ্গালুরুতে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 13ই মার্চ, যেখানে মোহামেডানের প্রতিপক্ষ চেন্নাই এফসি। খেলাটা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম চেন্নাইয়ে, ম্যাচটা হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে 21শে মার্চ, যেখানে মোহামেডানের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল, অর্থাৎ আরও একটা কলকাতা ডার্বি। এই খেলাটা হবে জেআরডি টাটা কমপ্লেক্স জামশেদপুর থেকে, এবং এই ম্যাচটাও হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 3 এপ্রিল, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এই ম্যাচটা হবে সন্ধ্যে 7:30 থেকে। খেলাটা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম দিল্লি থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 12ই এপ্রিল, রবিবার, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ আইএসএল এর নবাগত দল ইন্টার কাশি। খেলাটা হবে কলিঙ্গ স্টেডিয়াম থেকে, এবং এই খেলাটা শুরু হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে 17ই এপ্রিল, এবং এই খেলাটাও হবে কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর থেকে, এবং এই খেলাটা হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 26এপ্রিল, রবিবার, যেখানে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি, অর্থাৎ হায়দ্রাবাদ এফসি, যারা কিন্তু নাম পরিবর্তন করেছে, তাদের বিরুদ্ধে। খেলাটা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম দিল্লি থেকে বিকেল 5:30টায়। এরপর মোহামেডানের ম্যাচ রয়েছে 3 মে, যেখানে তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। খেলাটা হবে জেআরডি টাটা কমপ্লেক্স জামশেদপুর থেকে, এই ম্যাচটা হবে বিকেল 5টা থেকে। নেক্সট যে ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে চলেছে তাদের এই সম্ভাব্য সূচি অনুযায়ী,
সেটা কেবিএফসির বিরুদ্ধে 10ই মে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটা খেলবে ইএমএস স্টেডিয়াম কোকরিয়াঝোড় থেকে। ম্যাচটা হবে বিকেল 5টা থেকে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল এ তাদের শেষ ম্যাচ খেলবে 17ই মে, যেখানে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যদিও এই ম্যাচটা কোন সময় হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি। অর্থাৎ সম্ভাব্য যে সূচি বেরিয়ে এসছে আইএসএল এর, সেই সূচি অনুযায়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের অভিযান শুরু করবে 15ই ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবং শেষ ম্যাচ খেলবে 17ই মে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এবারের আইএসএল কিন্তু সিঙ্গেল লেগ আইএসএল হচ্ছে, যেখানে প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে হোম অ্যাওয়ে ম্যাচ খেলবে না, একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ 14টা দল মোট 13টা ম্যাচ খেলবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।